পুজো দিতে দিতে এটা কি পেলাম অলৌকিক জিনিস আমি। তো চলো। নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী রাধা মদন গোপাল বিপদ তারিণী চণ্ডীবাড়িতে সকলকে স্বাগত। ভিডিওটি শুক্রবার যোগিনী একাদশীর ভিডিও। একটি বৃষ্টিমুখর দিন, সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করে স্নান করে চলে আসলাম পুজোর কাছে। ফুলের সাজিটা সাজিয়ে বসে পড়লাম সকল ঠাকুর দেবতাদের স্নান করাতে। আচমন ইত্যাদি করে নিয়ে করিয়ে দিলাম সকল ঠাকুর দেবতাদের স্নান। তারপরে বসিয়ে নিলাম গোপালকে স্নান পাত্রে। হাত মুখ ধুইয়ে শুদ্ধ জলে গঙ্গা গঙ্গা বলে স্নানটাও করিয়ে নিলাম গোপালকে। একটু কুচো ফুল দিয়ে পুষ্প অভিষেক করে নিলাম। এইবারে তোমাদের অলৌকিক ঘটনাটা বলি। তেমন কিছু না, চার পাতার একটি বেলপাতা পেয়েছিলাম আমি। চার পাতার বেলপাতা পাওয়া নাকি খুবই শুভ, আর আমি তো পেয়েছিলাম একাদশীর দিন। চার পাতার বেলপাতা পাওয়া মানে তো শিবশম্ভুর আশীর্বাদ পাওয়া। ভালো করে দেখে নাও, আমি কিন্তু তোমাদের মিথ্যে কথা বলছি না। তোমরা যদি কোনো সময় পেয়ে থাকো তাহলে আমার মতন করতে পারো। চন্দন মাখিয়ে শিব ঠাকুরকে অর্পণ করে যত্ন করে লকারে বা ঠাকুরের আসনে রেখে দেবে। এইবারে পুজোর কথায় ফিরে আসি। ঠাকুর দেবতাদের স্নান করে জামা পরে বসিয়ে দিয়ে তারপরে সুন্দর করে শৃঙ্গার করে নিচ্ছিলাম। চন্দনের টিপ পরিয়ে ফুলের মালাগুলো সবাইকে পরিয়ে দিচ্ছিলাম। এইবারে তো চন্দন সহযোগে ফুল, বেলপাতা, তুলসী সকলের চরণে চরণে দিয়ে নিচ্ছিলাম। আর তারপরে বটি নিয়ে বসে পড়েছিলাম ফল আমান্য করতে। আর আজকের ভোগে ছিল পেয়ারা, কলা, আপেল ইত্যাদি। আর মিষ্টিতে ছিল এর সাথে একটা করে লেডিকিনি। আসনের সামনে ভোগ সাজিয়ে জলের গ্লাসে জলগুলো দিয়ে দিচ্ছিলাম। ভোগের ওপরে তুলসী পাতা দিয়ে ভোগগুলো নিবেদন করে দিচ্ছিলাম। শেষে ভোগারতি করে পুজোটাকে শেষ করলাম। পুজো আনতে ভোগ এবং ভগবানদের দর্শন করো। আশা করি ভোগ দর্শনে তোমাদের সকলের দুর্ভোগ কাটবে। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।